ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि वैष्णववृन्द की जय। नमो महवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्त्वात्माकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्ताय अवतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओं वृंदावै तुलसी देवी प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्तवत्त्वयि नमो नमः। शुद्ध कृष्ण भक्ति प्रदायिनी तुलसी महारानी की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करति वाचालं पङ्गुलं धायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नाष्टकी। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। तो আমাদের প্রাত্যহিক ভাগবতম যজ্ঞ এখানে সবাইকে আমার শতকোটি চরণের দণ্ডবত প্রণাম জানাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজকে আমাদের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোক এবং তার পরবর্তীতে পাঠ করা হবে। তো প্রথম শুরু হচ্ছে আমাদের ৪র্থ নম্বর শ্লোক থেকে। আমরা পাঠ করার চেষ্টা করব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামীতি নামিনে ধীরচেত গৌরতত্ত্ব শ্রদ্ধাবাণী প্রকাশিনে গুরুবাণী আজ্ঞাক্রমে নাম অর্থ বিস্তারণে। হে গুরুদেব আপনি কৃপা করেন যেন আমি হরে কৃষ্ণ। তো শ্লোক সংখ্যা 4, স্কন্ধ প্রথম, অধ্যায় দ্বিতীয়, দিব্য ভাব এবং দিব্য সেবা, সেই অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোক। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আমরা মঙ্গলাচরণে এই শ্লোকটি পাঠ করে থাকি, আজকেও আমরা করলাম। তো এর অনুবাদ কি? এর অনুবাদ হলো, সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ
নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার। বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শিল প্রভুপাদের তাৎপর্য আমরা সুন্দরভাবে এটার ব্যাখ্যায় জানতে পারব। সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড়জগতের সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কি বলা হয়েছে না, এই জড়জগতের যতই জীবন সংগ্রামে লিপ্ত হোক তবু কিন্তু এই বন্ধন থেকে কেউই মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমাদের ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক কি না, জীব হয় ভগবানের নিত্য দাস। তাই এই সম্পর্ক আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যা আমরা ভুলে গেছি। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণাদি শাস্ত্রগ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষ সমপর্যায়ভুক্ত নন। কিছু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। এখানে তিনটি গুণের কথা বর্ণনা হয়েছে, যা গীতাতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে। গুণত্রয় বিভাগ যুগে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে তিনটি গুণ কি, তিনটি গুণের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে ধারণ করি এবং এই তিনটি গুণের প্রভাবে আমাদের কি হয়, এবং ভগবত ভক্তিতে এই তিনটি গুণের মধ্যে কোন গুণ শ্রেষ্ঠ এবং আমাদের কোন গুণাধিকারী হতে হবে, সম্পূর্ণ গীতায় বিশ্লেষণ করা আছে। তো এখানে একটু ছোট করে বলে দিই। সত্যগুণ হচ্ছে যা আত্মকেন্দ্রিক নয়, যা সকলের কল্যাণ সাধনের জন্য সেই কর্ম হবে, এবং সব বিশেষত ভগবানের উদ্দেশ্যে বা ভগবান বিহিত কোনো কর্ম নয়, ভগবানের জন্যই সমস্ত কিছু কর্ম, এবং যা থেকে সকল জীবের কল্যাণ সাধিত হয়, কখনো অমঙ্গল হয় না, তাকে বলা হয় সেই গুণের সেই গুণকে যে আমরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাতে পারি, সেই গুণাধিকারী হতে পারি, তার ফলে আমরা এটাই করতে পারবো। আর রাজসিক গুণ কি? রাজসিক গুণ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির সর্বোচ্চ, মানে কি বলা যায়, ইন্দ্রিয় তৃপ্তি করার যে আকাঙ্ক্ষা তার সর্বোচ্চ স্তরকে বলা হয় রাজসিক গুণ। আমরা ধরুন কোনো কারণে এক সময় হয়তো আহার করার জন্য কিছু খাবারই পেতাম না, এতই দুর্ভিক্ষ হয়তো মনে করুন এক সময় চলে এসেছিল, তো সেই সময় আমরা একটু খাবারের জন্য কত না কি ছোটাদৌড়া করেছি। তো সেই রকম পরিস্থিতি থাকলে আপনি কি করবেন, যেটা আপনার প্রয়োজন সেটুকুই চেষ্টা করবেন। কিন্তু যখন আপনার আহার নিদ্রা বা আত্মরক্ষার জন্য গৃহ, কোথাও গমন করার জন্য সুন্দর গাড়ি, সব কিছুই আপনাকে ভগবান কোনো না কোনো কারণে দিয়েছেন, তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে কি যে না আমার এটাতে সম্পূর্ণ হয়নি, আমার আরও বেশি লাগবে। তো এই ধরনের আরও বেশি যে আসক্তি, একে বলা হয় রাজসিক গুণ। আর তামসিক গুণ কি? তামসিক গুণ হচ্ছে আমার যা আছে এর মধ্যে কিভাবে আমি একদম একটা ঘোর হয়ে থাকতে পারি, মানে যে কোনো যেমন নেশাগ্রস্ত ব্যক্তি যেভাবে ঘোর হয়ে পড়ে থাকে, যা ভগবত ভক্তির ধারে কাছেও আসতে বাধাপ্রাপ্ত হয়, তাকেই বলা হয় তামগুণের অধিকারী। যেমন ধরুন আমরা পুজো মণ্ডপে দেখি নর্মাল মানুষ আসে, এসে প্রণাম করে, যে যেমন যার যতটা শ্রদ্ধা সে আসে প্রণাম করে চলে যায়। কিন্তু দেখবেন পুজো মণ্ডপে মাতালরা পড়ে থাকে এক সাইডে, তারা ভেতরেও ঢোকে না, তারা ওইখানে মদফদ খেয়ে সাইডে প্যান্ডেলের সাইডে উল্টে পড়ে থাকলো। তো ওদের দ্বারাই কী হচ্ছে, ওরা ভগবত ভক্তি, ওরা দেবদেবীর মানে আরাধনা ওরা করে না,
এরকম। আবার কিছু তামসিক ব্যক্তি আছে যারা দেবদেবীর আরাধনার উদ্দেশ্যে নিজেদের তামসিকতাকে বৃদ্ধিপ্রাপ্ত করে। তারপর হচ্ছে পশু বলি, হ্যাঁ, তারপর পশু হত্যা, আচ্ছা পশুর মাংস সেবন, হ্যাঁ, মদ্যপান, এগুলো পচা বাসি খাবার খাওয়া বা রান্নার 3 ঘন্টা পরে খাবার খাওয়া, এগুলো হচ্ছে তামসিক গুণের বহিঃপ্রকাশ করার চেষ্টা করে। এইগুলোর মাধ্যমে তামসিক গুণের বৃদ্ধিপ্রাপ্ত হয় আমাদের মধ্যে। আর কি, পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগে সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শিল সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। শিল সুত গোস্বামী পুরাণ পাঠ করার যে পদ্ধতি তা উনি দেখিয়ে গেছেন। তো কিভাবে দেখিয়েছেন আমরা পরবর্তীকালে জানব। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। তাহলে শ্রীমদ্ ভাগবত হচ্ছে কী পুরাণ? না অমল পুরাণ। এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্য এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। তাহলে এই যে শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতম পড়লে কী হবে? আমাদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকটা আমাদের মানে কি হয়, মঙ্গলাচরণে আমরা অনেক সিনিয়র ভক্তদের কাছ থেকে এই শ্লোকটা শ্রবণ করে থাকি, যার জন্য প্রতিদিন নিত্যম ভাগবত সেবায় আমরা প্রত্যেক দিন ভাগবত সেবন করার মতো ফল লাভ করতে পারি, যেহেতু প্রত্যেক দিন মঙ্গলাচরণে এই শ্লোকটি আমাদের পাঠ হয়। তো এই শ্লোকের মাহাত্ম্য আজকে আমরা পড়লাম কি না, এই শ্লোকে বলা হয়েছে যে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবতম হচ্ছে সংসারের বিজয় করে। কাদের? কোন মানুষদের বিজয় করে? যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের মুক্ত করে। কি বলেছে আর কি না, শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার। ঠিক আছে, তো কি বলেছে না, এই শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার আগে কি করতে হয় না, নারায়ণের নাম করতে হয়। এবং এই যে ভাগবতম এটা হচ্ছে নরনারায়ণের কি অবতার না, ঋষি নামক ভগবত অবতার। বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনি কি করছেন না, বিদ্যা দেবীকে প্রথমে প্রণাম করছেন, তারপর উনি ব্যাসদেব মহামুনিকে প্রণাম করছেন এবং তার শ্রদ্ধা নিবেদন করছেন। তাহলে আমরা এই শ্লোকটা যথেষ্ট সম্ভবভাবে আমাদের মুখস্থ করে নেওয়া উচিত। এটা খুব সুন্দর একটি শ্লোক। আমরা পরবর্তী শ্লোক অন্য একটি ভিডিওতে 5 নম্বর শ্লোকটি ব্যাখ্যা করব।